ভারত মহাসাগরের নীল জলরাশি আজ রক্তে রঞ্জিত। পারস্য উপসাগর থেকে হাজার মাইল দূরে এক ভয়াবহ হামলায় ডুবে গেছে ইরানের গর্ব IRIS দেনা যুদ্ধজাহাজ। এই ঘটনা কি বিশ্বকে এক নতুন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? কেন হঠাৎ করে মাঝ সমুদ্রে বিনা উস্কানিতে হামলা চালালো মার্কিন সাবমেরিন? আজ আমরা এই ঘটনার নেপথ্যের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এর ফলে বিশ্ব রাজনীতিতে যে ভয়াবহ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঘটনার প্রেক্ষাপট। ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল থেকে বেশ দূরে ভারত মহাসাগরের গভীরে। ইরানের দাবি অনুযায়ী তাদের যুদ্ধজাহাজ দেনা ভারতের নৌবাহিনীর আমন্ত্রণে একটি শান্তিপূর্ণ মিশনে অংশ নিতে বঙ্গোপসাগরে গিয়েছিল। গত 18 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত এটি ভারতের আয়োজিত নৌমহড়ায় অংশ নেয়। মিশন শেষ করে যখন এটি নিজ দেশে ফিরছিল, ঠিক তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা। হামলার বিবরণ। পারস্য উপসাগর থেকে প্রায় 2000 মাইল দূরে থাকা অবস্থায় কোনো ধরনের সতর্কতা সংকেত ছাড়াই মার্কিন একটি সাবমেরিন থেকে টর্পেডো নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যেই শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে জাহাজটি এবং গভীর সমুদ্রে তলিয়ে যেতে শুরু করে। জাহাজে থাকা প্রায় 180 জন নাবিকের জন্য এটি ছিল এক দুঃস্বপ্ন। ভোরের আলো ফোটার আগেই সমুদ্রের অতলে হারিয়ে যায় ইরানের এই শক্তিশালী ফ্রিগেট। ক্ষয়ক্ষতি ও উদ্ধার অভিযান। শ্রীলঙ্কার সামরিক উদ্ধারকারী দল বিপদ সংকেত পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গলার একটি হাসপাতালের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 87টি নিথর দেহ উদ্ধার করা হয়েছে। 32 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও প্রায় 60 জন নাবিক নিখোঁজ রয়েছেন। এটি কেবল একটি জাহাজ ডুবি নয়, এটি ছিল সমুদ্রের বুকে এক নৃশংস হত্যাকাণ্ড। ইরানের কঠোর হুঁশিয়ারি। এই ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় এক ভয়াবহ এবং বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের নাবিকরা অতিথি হিসেবে একটি শান্তিপূর্ণ মিশনে ছিল। এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চরম অনুশোচনা করতে হবে এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের অবস্থান। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের একটি ব্রিফিংয়ে সরাসরি এই হামলার দায় স্বীকার না করলেও অত্যন্ত তাচ্ছিল্যের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, একটি ইরানি যুদ্ধজাহাজ নিজেকে নিরাপদ মনে করেছিল, কিন্তু সেটি একটি টর্পেডোর আঘাতে ডুবে গেছে। সামরিক পর্যবেক্ষকদের মতে, ভারত মহাসাগরে ইরানের ক্রমবর্ধমান উপস্থিতি হয়তো পশ্চিমা দেশগুলোর কৌশলগত হিসাব নিকাশকে এলোমেলো করে দিয়েছিল, আর তারই ফলাফল এই হামলা। পাল্টা পদক্ষেপ এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা। ইরান কেবল মুখেই হুঁশিয়ারি দেয়নি, তারা পাল্টা আঘাতও শুরু করেছে। ইসলামী বিপ্লবী গার্ড কোর বা IRGC জানিয়েছে, তারা উত্তর পারস্য উপসাগরে একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে এবং সেটিতে আগুন ধরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তেহরান দাবি করেছে যে তারা আঞ্চলিক মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বিশ্ব অর্থনীতিতে প্রভাব। বর্তমান পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ওয়াশিংটন মধ্যপ্রাচ্য জুড়ে তাদের অনেক দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং মার্কিন নাগরিকদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে। ভারত মহাসাগর থেকে পারস্য উপসাগর পুরো অঞ্চল এখন একটি জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে, তাহলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের ধস নামতে পারে। তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যার প্রভাব পড়বে আপনার আমার পকেটে। উপসংহার। আন্তর্জাতিক জলসীমায় একটি সার্বভৌম দেশের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার এই ঘটনা বিশ্ব রাজনীতিতে এক নতুন এবং অন্ধকার অধ্যায়ের সূচনা করল। এটি কি কেবল একটি বিচ্ছিন্ন হামলা, নাকি এক মহাযুদ্ধের পূর্বাভাস? ইরান কি পারবে যুক্তরাষ্ট্রের এই দাপট রুখতে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক সংবাদের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।